নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি। এটা নতুন কোনো রান্না নয়, বাঙালির প্রায় অনেকের ঘরেই এই রান্না হয়ে থাকে। আপনারা শীতকালে যদি এখনো পর্যন্ত এই রেসিপি না করে থাকেন, অতি অবশ্যই আপনারা একবার অন্তত এই রেসিপি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। গরম ভাতের সঙ্গে এই ফুলকপির ডাটা চচ্চড়ি কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই এই রান্নাটা খুবই ভালোভাবে করতে পারেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, এখানে আমি ফুলকপির ডাটা, মূলো, কুমড়ো, আলু, বেগুন, শিম সমস্ত সবজি কিন্তু বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর আমি ফুলকপির ডাটাগুলোকে একটু ভাপিয়ে নেব কুকারে। ভাপিয়ে নিলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয়। এই যে দেখুন, ডাটাগুলো আমি কুকারে দিয়ে দিলাম। এরপর আমি জলও অ্যাড করে দিলাম পরিমাণ মতন, নুন অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতন। নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব, তাহলে এগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তা না হলে অন্য সবজিগুলোর সাথে এগুলো সেদ্ধ হবে না। কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। 2 টিস্পুন মতন সর্ষের তেলও অ্যাড করে দিলাম। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, তো আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, 5 ফোড়নও দিতে পারেন। তো আমি কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি ফোড়নটা যেই গরম হয়ে গেছে, একটা বেশ সুন্দর ফ্লেভার বেরিয়েছে, তো টুকরো করে কেটে রাখা আলু আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি মূলোটাও অ্যাড করে দিলাম। আলু আর মূলো দুটোকেই বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি মিনিট 3-4 সময় ধরে। এরপরে আমি কুমড়ো অ্যাড করে দিচ্ছি, শিমও অ্যাড করে দিলাম, বেগুনও অ্যাড করে দিলাম। সমস্ত কিছু আবারও খুব ভালো করে ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন হলদি পাউডার। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না এই চচ্চড়িটা বানানোর জন্য। খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি এই চচ্চড়িটা বানিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে আবারও আমি ফ্রাই করে নিচ্ছি সবজিগুলোকে। সবজিগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি যে কুকারে ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে জল ঝরিয়ে আমি একটু হাতে করে একটু চটকে নিয়ে তারপরে আমি ডাটাগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আবারও ডাটা সমেত সমস্ত সবজিকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। খুব সামান্য পরিমাণে আমার সর্ষে গুঁড়ো করা ছিল, সেটা আমি
হাফ টিস্পুন মতন অ্যাড করে দিলাম। খুব বেশি মশলা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। এরপরে আমি অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপরে ঝালের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। আমার এই চচ্চড়িটা একটু বেশ ঝালঝাল হলেই ভালো লাগে। আর মিষ্টিটাও দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন, যদি অপছন্দের হয় আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু মিষ্টিটা দিলেই স্বাদটা ব্যালেন্স হয়। আর চচ্চড়ির টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ছোট বড়ি একটু ফ্রাই করে নিচ্ছি। শীতকালে যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু বড়ি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বড়িটাকে শুকনো ফ্রাই প্যানে আমি একটুখানি ফ্রাই করে নিলাম, যাতে তেল কম ব্যবহার করা হয়। এরপরে আমি অল্প খানিকটা তেল অ্যাড করে আমি বড়িগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন বড়িটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। খুব কম তেলে কিন্তু আমি বড়িটাকে ফ্রাই করে নিলাম। আপনারা যেমন পছন্দ করেন আপনারা তেমনই করবেন। তো এদিকে আমার সবজিগুলো কিন্তু প্রায় সুসেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা চাপা খুলে দিলাম, দিয়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এরপরে আমি ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। নুন ঝাল মিষ্টি একটু চেক করে নিলাম ঠিক হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। এই চচ্চড়িটা কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণটা যদি সম পরিমাণ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। শেষে আবারও কয়েকটা বড়ি রেখে দিয়েছিলাম, একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো আমার আজকের এই ফুলকপির ডাটা চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ আমার মতন করে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার ফুলকপির ডাটা চচ্চড়ির ফাইনাল লুক। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এই ফুলকপির ডাটা চচ্চড়ি যদি কারোর বাড়িতে হয়ে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর দরকার হয় না, এটা দিয়েই অনেকটা ভাতই খেয়ে নেওয়া যায়।
তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।